হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখো বন্ধুরা, সকালবেলায় চলে আসলাম মাঠের সামনে। আমাদের বাড়ির সামনেই মাঠ, যেহেতু দেখো মাঠে সব চষেছে জমিগুলো সব। এখানে ধানের রোয়া বুনবে বলে সারা মাঠেই সব রোয়া হবে, তাই তোমাদেরকে তখনও দেখাবো সব। তাই যে ধানের রোয়া বোনার আগের দৃশ্যটি তোমাদেরকে দেখালাম। আর বৃষ্টিও হচ্ছে, মাঠে সব জলও জমে গেছে। তারপরে দেখো মাঠ থেকে ঘুরে আসার পর আমি আমার কাজে লেগে পড়েছি। আমি আগে সকালে ঘুম থেকে উঠেই আগে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই একটু মাছ এনেছে, তাই রুই মাছ, সেটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিলাম। নিয়ে ওটা রান্নাঘরে রেখে আমি একটু প্রেসারে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে ঘরে চলে এসেছি। ভাতটা ততক্ষণ হতে থাক, আমি ততক্ষণ ঘরের কাজটা কমপ্লিট করে নিই। তাই ঘরে এসে বিছনাটা গুছিয়ে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে। ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে কি বলো তো বন্ধুরা, যে প্রেসারে ভাত করেছি, শুধু আলু সিদ্ধ ভাত করেছি তোমাদের দাদা ভাই আর আমার ছেলের জন্য, কারণ আমি খাইনি। আমি খেয়েছিলাম আগের দিনের জল দেওয়া ভাতটা প্রায় অনেকটা গলে গেছিলো, প্রায় একটু নষ্ট নষ্ট ভাবই হয়ে গেছিলো, তাও খেয়েছি। কারণ মধ্যবিত্ত সংসারে সব কিছু বুদ্ধি করে মানিয়েই চলতে হয়। কারণ ভাতটা যেহেতু আমার হয়ে যাবে, সেহেতু আর আমার জন্য আর করিনি, কারণ আমি তো বাড়িতেই থাকবো, আর ছেলে স্কুল যাবে, তোমাদের দাদা ভাই কাজে যাবে, ওদেরকে তো ভালো খাবারটা দিতেই হবে। আমি একটু খারাপ খাবার খেলেই কিছু যায় আসে না, সেই জন্য আমি খাবারটা নষ্ট করিনি। আমি আমার মতো খাবারটা খেয়ে নিয়েছি, কারণ সকালে তো কিছু খেতেই হবে, না খেলে তো আমাদের পেটটা তো মানবে না। সকালে একটু কিছু খেতে হবে, যেহেতু আমি চা বিস্কিট কিছুই খাই না সকালে, একেবারে ভাত খাই, সেই জন্য আমি ভাতটা খেয়ে নিয়েছি। আর সংসারের কোনো জিনিস অপচয় করতে আমার একদমই পছন্দ না। আমি কোনো কিছু নষ্ট হলে আমার খুব মনটা খারাপ লাগে, যে এই জিনিসটা নষ্ট হয়ে গেল। খুবই বুদ্ধি করে বুঝে শুনেই আমার সংসারটাকে আমি চালাই। তারপরে দেখো বন্ধুরা, যে তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেছে কাজে, তারপরে ছেলেও প্রাইভেটে গেছে, তা আমি সেই সুযোগে কিছু জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে এসে মেলে দিয়েছি। আর জামা কাপড় কাচারও একটা কথা বলি তোমাদেরকে, আমাদের বাড়ির সাইডে একটা টাইম কল আছে, সেই টাইম কলটার থেকে আমি কেচে ধুয়ে নিয়ে এসেছি। জানো বন্ধুরা, আগে না যখন এই টাইম কলটা ছিল, তখন একটাই যখন কল ছিল, যখন বাড়িতে বাড়িতে কল দেয়নি টাইম কল, তখন না এই কলে এত ভিড় হতো, কি বলবো। তোমাদের সঙ্গে যদি পরিচয় থাকতো তাহলে তোমাদেরকে একটু দেখাতাম, পুরো লাইন দিয়ে জল নিতে হতো। আর আমাদের বাড়ির কাছে যেহেতু, আমরা জল আসলেই তাড়াতাড়ি করে জলটা নিয়ে নিতাম, আর সবাইকে দেখতাম লাইনে দাঁড়িয়ে জল নিচ্ছে, এই আগে নেবে কি ও আগে নেবে, এই রকমই হতো। আর এখন দেখো বাড়ি বাড়ি কল দেওয়ার পরে এখন আর সেটা আর দেখতে পাই না, একটু মিসও করি অবশ্য। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আবার ছেলেকে খাইয়েও দিয়েছি, কারণ আমার ছেলে স্কুল যাবে প্রাইভেট থেকে, ওকে বাড়ি নিয়ে এসে আগে ভাতটা খাইয়ে দিয়েছি। ভাত খাইয়ে দেওয়ার পর ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি, কারণ ওকে স্কুলে দিয়ে আসবো। ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি রেডি হব। আর আমার ছেলে জানো তো, প্রতিদিন স্কুলে যদি না নিয়ে যায় একদিন, শুধু বারবার বলবে মা স্কুলে দিয়ে আসো, স্কুলে দিয়ে আসো। এটাই খুব ভালো যে ছোট বাচ্চা হয়েও স্কুলের প্রতি, প্রাইভেটের প্রতি একটু নেশা আছে, যে না গেলে পরে কাঁদে। অনেক বাচ্চারা তো দেখে শুনেছি যে যেতে চায় না স্কুলে, কিন্তু আমার ছেলে এই দিক থেকে ভালোই, যে ও স্কুল পড়া যদি না নিয়ে যায় বাড়িতে তাহলে কান্না করে যে স্কুলে দিয়ে আসো, প্রাইভেটে দিয়ে আসো। এইটুখানি ভালো, এরকমই যেন থাকে ও। আর আজকে হচ্ছে দুপুরের দিকে ভালোই বৃষ্টি হয়েছিল। আর ছেলেকে আমি স্কুল দিয়ে এসে আমি আবার আমার রান্নাও করতে হবে দুপুরের। আজ আবার বৃহস্পতিবারে তো একটু তাড়াহুড়োই থাকে, বৃহস্পতিবারে পুজো দেওয়ার একটা তাড়া থাকে।
আর আজকে আমার প্রচুর মানে দেরি হয়ে গেছে কাজ করতে। আর দেখো ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরও বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি কমার পর তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ আমার রান্নাটা করে নিয়েই ভাবলাম যে স্নান করে তারপরে পুজো দেবো, কারণ দেরি হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই আবার খেতে আসবে। আমি এখন স্নান করে যদি পুজো দিতে যাই মানে অনেকটা টাইমের দিকে চলে যাবে, যদি তার মধ্যে চলে আসে খেতে, সেই জন্য আমি বলছি রান্নাটা আগে করে নিই। এই দেখো বন্ধুরা, এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়েও গেছে। তারপরে দেখো যে ডিম নিয়েছিলাম, মাছের ডিম, সেই মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিয়েছি। তারপরে যে কড়াই মানে তার একটু তেল দিয়ে মানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওটা মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে যেই ফুটে উঠেছে তখন মানে নামিয়ে দেখলাম যে কিছুক্ষণ পর যে আলুগুলো গলে গেছে। তারপরে আমি মাছের ডিম, মাছ এগুলো দিয়ে দিয়েছি, আর কিছুটা বড়া আমি এমনিও রেখে দিয়েছি, আর সেগুলো আমি শুধু ভাতের সাথে, গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেখেছি কিছুটা, আর ঝোলে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো যে মাছের ঝোলে দিয়ে দেবো বড়াগুলো, তাই দিয়ে দিয়েছি। আর দেখো রান্না বান্নার পর রান্নার লুকটা তোমাদেরকে দেখালাম। হাঁড়িতে ভাত গরম গরম, আর এদিকে মাছের ডিমের বড়া, আর একটুখানি নারকেল ছিল, নারকেলটা ভেজেছি, আর লেবু, আর সাথে একটু গাজর কেটে রেখেছি। আর এই দেখো মাছের ঝোলের পুরো লুকটা ঠিক এমন হয়েছে। তারপরে আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর কিছু বাসন ছিল মেজে রান্নাঘরটা একবার ঝাড় দিয়ে মুছে নিয়ে আমি স্নান করে পুজো দিতে চলে এসেছি। দেখো পুজো দেওয়ার পর ঠাকুরকে কত সুন্দর লাগছে। তারপরে বন্ধুরা দেখো আমি যে রান্নাঘরে রান্না করি, আমার ছোট্ট সুন্দর রান্নাঘর আমার কাছে তো খুবই ভালো লাগে। আমাদের মধ্যবিত্ত সংসারে যেমন সেভাবে আমি মানিয়ে নিয়ে চলি। দেখো আমাদের এই ছোট্ট রান্নাঘরটা আমি সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। তোমরা সবাই দেখে বলো কেমন লাগে। আর এই পিড়েটা দেখেছো, এরকম এমন আর একটা পিড়ে আছে, সেটা তোমাদের দুটো পিড়ে তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে রান্নাঘরে বসার জন্য। হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে রাত্রে এখন আমরা খাওয়া দাওয়া করছি। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা দুজনে খেয়ে নেবো। তাই তোমাদের সামনে তো সারাদিন আসা হয়নি, ভাবলাম যে রাত্রে আসি। রাত্রে আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করছি সেটাই তোমাদেরকে দেখাই। আজকে দুপুরে রান্না করেছিলাম রুই মাছ আলু দিয়ে ঝোল, আর রুই মাছের সাথে একটু রুই মাছের ডিম নিয়ে এসেছিলাম, ওটা বড়া করে মানে কিছুটা ভাজা রেখেছি, আর কিছুটা ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর বেশি কিছু রান্না করিনি আজকে হঠাৎ করে তোমাদের দিদিভাইয়ের শরীরটা খারাপ করেছে। ঘর গোছাচ্ছিল, গোছাতে গোছাতে মাথা ঘুরে গেছে, তারপরে গা পাকাচ্ছে, রান্না বান্না ঠিক মতো করতে সমস্যা হয়েছে। আমি কাজে গেছিলাম, ভাত নিয়ে যেতে পারিনি, খাবার নিয়ে যেতে পারিনি। আমি দুপুরবেলা বাড়িতে এসেছি, যেহেতু রান্না করতে দেরি হয়ে গেছে বলে আমি দুপুরবেলা বাড়িতে এসেছিলাম। আমি দেখছি শরীরটা খারাপ, তাড়াতাড়ি রান্না করতে হবে না, সকালবেলা কোনো রকম প্রেশারে রান্না করে দিয়েছে, খেয়ে চলে গেছিলাম কাজে। তারপরে দুপুরবেলা রান্না করেছিল, আমি এসে আবার খেয়ে আবার কাজে চলে গেছি। তারপর শুয়েছিল, ওষুধ খেয়েছে, ঘরে ছিল, একটু হয়তো সুস্থ আছে বলছিল, আবার হয়তো কালকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তোমাদের দাদাভাই বড়া দিইনি, আমি ঝোলের বড়া দিয়েছি, ভাজা বড়া দিইনি। ও বললো যে আমার এই মাছের ডিমের বড়াটা মানে মাছের ঝোলের মধ্যে দেবো, সেটা খাবো। আমি আর ছেলে এমনি ভাজাই রেখেছিলাম। আমি ওকে বলেছিলাম, ওকে বললাম যে তুই মাছের ডিমের বড়াটা তোমরা ভাজা খেয়েও আমাকে ঝোলের মধ্যে দিও, একটু নরম হয়ে গেলে বেশ ভালো লাগে খেতে। আর এমনি বলেছিলাম, তা ওরা ভাজা খেয়েছে, আমি
ঝোলেরটাই খাচ্ছি। এই যে আমার ঝোলের মধ্যে দিয়েছে। তরকারিটা ভালো হয়েছে? হ্যাঁ, তরকারিটা ভালো হয়েছে। সকালবেলা বাজারে গেছিলাম, বলেছিল যে একটু মাছ এনো। তা ঘুম থেকে উঠে ছেলে পড়তে গেছিলো, ওকে দিয়ে একবার ওখান থেকে বাজারে গেছিলাম, গিয়ে একটু মাছ এনেছিলাম, রুই মাছ নিয়ে এসেছি। আর সঙ্গে একটু ডিম নিয়ে এসেছিলাম, আমাদের আবার ডিমটা খেতে একটু খুব ভালো লাগে, তার জন্যে খাওয়া শুরু করি আমি। খিদে পেয়ে গেছে খুব, দুপুরবেলা খেয়েছি। আর মাছের ডিমের বড়াটা তো সচরাচর খাওয়া হয় না, মাঝে মাঝে একটু নিয়ে আসি, বেশ দারুণ লাগে খেতে। মাছের ডিমের বড়া তো পেঁয়াজ কুচি দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে আরও সব কি দিয়েছে মশলা ফসলা দিয়ে নিয়ে, মশলা দেয়নি বলছে, দিয়ে বড়া করে নিয়ে ঝোল করে হচ্ছে, তো খুব সুন্দর লাগছে। তোমরাও ট্রাই করতে পারো একবার, খুব সুন্দর লাগবে খেতে। আমার মানে ভাতে একটু ঝোলটা কম হয়ে গেছে, আমি একটু অল্প ঝোলই নিই, মানে দাদাভাই একটু ঝোলটা বেশি খাই, আর শুকনো শুকনো ভাত খেতে পারে না। আর মাছের তরকারিটা ভালোই হয়েছে সত্যি, একটা তরকারি করেছি ভালো হয়েছে। আমরা খাওয়া দাওয়া করে নিই, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আরও একটি ব্লগের সাথে, নতুন একটি ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। গুড নাইট।